আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আইসিসির মাস সেরা ক্রিকেটার নাহিদ রানা। সাকিবকে নিয়ে সংশয় রমিজ রাজার, তরুণদের উপর আস্থা রাখার আহ্বান। টেস্টে র্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরা। ম্যাচের ৪৮ ঘন্টা আগে কোচ ঠিক করার পরিস্থিতিতে আছি নান্নু। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে এই ডানহাতি পেসার মোট ৮ উইকেট শিকার করেন। এর আগের মাসে পাকিস্তানের বিপক্ষেও তিনি সমান ৮ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। এই প্রথমবারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন নাহিদ। এর মাধ্যমে গত বছরের পর আবারও কোনো টাইগার ক্রিকেটার এই সম্মান অর্জন করলেন। পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাহিদ রানা জানান, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরমেন্স করে আইসিসির মাস সেরা হওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ঘরের মাঠে এমন সাফল্য সিরিজটিকে আরো বিশেষ করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন। সিরিজের শুরুতে প্রথম ওয়ানডেতে কিছুটা খরচ হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই পেসার। ওই ম্যাচে তিনি ক্যারিয়ারের দ্বিতীয়বার ৫ উইকেট শিকার করেন। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের কারণে সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। বাংলাদেশের ক্রিকেটে এখনো প্রাসঙ্গিক সাকিব আল হাসান। ঘরের মাঠে সিরিজ খেলে অবসর নিতে চান টেস্ট ও টি-20 থেকে, আর ওয়ানডেতে খেলতে চান আগামী বিশ্বকাপ, যে কথা অনেকবারই বলেছেন সাবেক অধিনায়ক। বিসিবিতে গেল ২০ মাসে বেশ কবার নেতৃত্বের পালা বোতল হলেও সাকিবের জাতীয় দল বা দেশে ফেরার ইস্যুর সুরাহা করতে পারেনি কোনো কমিটি। সাকিবও আশায় আছেন আবারও। সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ অবনতি হয় বাংলাদেশের। সে সময় সাকিবকে দলে ফেরানোর দাবিটাও জোরালো হয়। তবে একটা প্রশ্ন বারবার সামনে এসেছে, বয়স হয়ে গেছে ৩৯, আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য কতটা ফিট মিস্টার 75? যদিও এসব ধারণা অনেকবারই ভুল প্রমাণ করে রাজস্বিকভাবে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। তবে পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজার ভিন্ন মত। সম্প্রতি বেশ কবার বাংলাদেশে এসে ধারাভাষ্য দিচ্ছেন। শান্ত মিরাজ লিটনের দলকে কাছ থেকে দেখার সুযোগও হয়েছে। বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারের মতে তরুণদের নিয়ে আগামীর পরিকল্পনা করা উচিত বিসিবির। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন, প্রথমত আমি জানি না সে কতটা ফিট। বাংলাদেশ এখন তাকে দলে নিতে চাইবে কিনা সেটাও প্রশ্ন, কারণ আপনি তরুণদের দিকে নজর দিচ্ছেন এবং এই দলটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমি জানি না সাকিব সরাসরি মানিয়ে নিতে পারবে কিনা। অবশ্যই তার অভিজ্ঞতা ও সেই দক্ষতা আছে, সে বিশ্বকাপে খেলেছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন অসাধারণ ক্রিকেটার, কিন্তু সে কতটা ফিট? বয়স একটা বড় সমস্যা। বয়সের সঙ্গে রিফ্লেক্স ধীর গতির হয়ে যায়। সত্যি বলতে আমি চাইবো বাংলাদেশ সামনে এগিয়ে যাক এবং তরুণ মুক্তির নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুক। বয়সের বিবেচনায় সাকিবকে বাদ দেওয়ার কথা বললেও ১৯৯২ সালে রমিজ রাজা নিজেই বিশ্বকাপ জিতেছিলেন ৪০ বছর বয়সী ইমরান খানের অধীনে। সাকিবের ভাগ্যে কি লেখা আছে তা হয়তো সময়ই বলে দেবে। আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১ নম্বরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭০৪ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৩তম স্থানে। আইসিসির প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেশের সেরা বোলারদের মধ্যে অন্যতম হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন এই টাইগার স্পিনার। বুধবার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে তথ্য প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তালিকায় ব্যাটসম্যানদের ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক জো রুট ৮৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি ব্রুক, এরপর যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথ। এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল যথাক্রমে ৮ম ও ৯ম স্থানে অবস্থান করছেন।
জসওয়ালের পয়েন্ট 750 এবং এক ধাপ উপরে উঠে আসা গিলের পয়েন্ট 730। অন্যদিকে বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে উঠে এসেছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের ম্যাট হেনরিও এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও মানসম্মত করতে গত কয়েক বছরে নেওয়া হয়েছে বেশ কিছু বাস্তবধর্মী উদ্যোগ। এতে করে পেসাররা ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে বলেও মনে করেন তিনি। সম্প্রতি এমন কথাই বলেন সাবেক এই অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটের নানা সংকট ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনার গুঞ্জন ওঠে। সে সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটকে আরো প্রতিযোগিতামূলক করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করেছি। মাঠ ও পিচে নির্দিষ্ট মাত্রায় ঘাস রাখার পাশাপাশি বলের ধরনেও পরিবর্তন আনা হয়েছে। কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এখনো অনেক ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি রয়েছে। আমরা এখনো ম্যাচের মাত্র 48 ঘন্টা আগে কোচ ঠিক করার মতো পরিস্থিতিতে আছি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, আগে যেখানে কোকাবুড়া বল ব্যবহার করা হতো সেখানে এখন চালু করা হয়েছে ডিউক বল। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ডিউক বল তুলনামূলক বেশি সুইং করে, এতে ব্যাটারদের টেকনিক ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়। একই সঙ্গে ফাস্ট বোলাররাও ম্যাচের শেষ দিক পর্যন্ত কার্যকর থাকতে পারছে, যা সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ। তিনি বলেন, এই পরিবর্তনের ফলে দেশের পেসারদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। ফাস্ট বোলারদের এখন সারাদিন বোলিং করার পরও শেষ বিকেলে আত্মবিশ্বাস নিয়ে বল করার মানসিকতা তৈরি হয়েছে বলেও মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আইসিসির মাস সেরা ক্রিকেটার নাহিদ রানা। সাকিবকে নিয়ে সংশয় রমিজ রাজার, তরুণদের উপর আস্থা রাখার আহ্বান। টেস্টে র্যাঙ্কিং এর শীর্ষে বুমরা। ম্যাচের 48 ঘন্টা আগে কোচ ঠিক করার পরিস্থিতিতে আছি নান্নু। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।